الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقكم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين. وقال رسول الله صلى الله عليه وسلم: من وجد سعة فلم يضحي فلا يقربن مصلانا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. إخلاص سے قربانی کرے مرد مسلمان، إخلاص سے قربانی کرے مرد مسلمان، تم شوق سے قربانی کرو بندہ رحمان، تم شوق سے قربانی کرو بندہ رحمان. یہ حکم خدا سورہ کوثر میں دیا ہے، یہ حکم خدا سورہ کوثر میں دیا ہے، یہ سنت نگہبان خدا تم کو بنایا. الحمدللہ، اللہ رب العزت دربار لاکھ کوٹی شکریہ جو مہان رب العالمین دین النسبت دعوت و تبلیغ النسبت علماء کرامের ভালোবাসা উস্তাদদের নেকবা মা বাবার নেকবা কিছু কথা আমাকে বলবার মতো যারা শুনছেন তাদেরকে শুনবার মতো তৌফিক দান করেছেন, সেজন্য সৃষ্টির মহান স্রষ্টার দরবারে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আজ পবিত্র ঈদুল আযহার দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটা আনন্দের দিন দিয়েছেন। একটা আমাদের থেকে প্রথমে গিয়েছে, আরেকটা হচ্ছে ঈদুল আযহা, যেটাকে আমরা নুসুক শব্দ ব্যবহার করে থাকি। নুসুক শব্দের অর্থ হচ্ছে আল্লাহ তাআলার রাস্তায় নিজেকে বিলিয়ে দেয়া। কোন কোন লোকের মধ্যে আছে ইবাদতের অর্থ নুসুককে ব্যবহার করা হয়,
যে ইবাদতের মধ্যে লেগে থাকা, আল্লাহ তাআলার রাস্তায় নিজের নফসটাকে বিলায় দেওয়া, এটা হচ্ছে ঈদুল আযহার দিন, কুরবানির দিন, আল্লাহ তাআলাকে দেওয়ার দিন। সারা বছর আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, এবার আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করছেন, বান্দাকে একটা দিন দিলাম, বান্দা আমাকে কি দেয় দেখি। এটাকেই নুসুক বলা হয়েছে, বিলিয়ে দেয়া, আল্লাহ তাআলা রাস্তা দিয়ে দেয়া। ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب ومن يعظم شعائر الله আল্লাহ তাআলার যত নিদর্শন আছে সব নিদর্শনকে সম্মান করা, মাথার তাজ হিসেবে মাথার মধ্যে নিয়ে রাখা, এটাকে উঁচু মাত্রায় রেখে দেওয়া। ومن يعظم شعائر الله, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক শাআয়ের দিয়েছেন, অনেক নিদর্শন দিয়েছেন, তার মধ্যে একটা হচ্ছে আল্লাহ তাআলার রাস্তায় নিজেকে বিলিয়ে দেয়া, কুরবানির মাধ্যমে নফসকে বিলিয়ে দেয়া, কুরবানির মাধ্যমে পশুর মাধ্যমে আল্লাহ তাআলার রাস্তায় নিজেকে বিলিয়ে দেয়া। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ তাআলা সন্তান পেয়েছেন। আল্লাহ তাআলা আপনি আমার কাছে আল্লাহর নবীর উম্মতের কাছে সন্তানকে চান নাই, আল্লাহ তাআলা আপনার কাছে আমার কাছে শুধু এটুকুই চেয়েছেন, বান্দা আমাকে শুধু নিজের নফসটাকে দিবে না, বান্দা শুধু তার অন্তরটা আমার দিকে মোতাবজ্জ করবে। কিসের মাধ্যমে? যখন খুশিটাকে আল্লাহ তাআলার রাস্তায় বিলিয়ে দেওয়া হয়, বান্দা যেন নিজের খুশিটাকে ব্যক্ত করে থাকে, বান্দা যেন মন বেজার না করে আল্লাহ তাআলার রাস্তায় দিয়েছি, কারোর রাস্তায় যে দেই নাই, আল্লাহ তাআলা তো আমার কুরবানি কবুল করবেন। সেজন্যই বলা হয়েছে ওয়ামান ইয়াযিম শাআইরাল্লাহ, আল্লাহ তাআলার নিদর্শনসমূহকে সম্মান করার কথা। আল্লাহ তাআলার নিদর্শনসমূহকে কেমনে সম্মান করবে? যাদের সামর্থ্য আছে